প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে রব্বুল আলামিন আমাদেরকে চলার, বলার, কর্ম করার ক্ষমতা দান করেছেন, যে রব্বুল আলামিনের নিকট আমাদেরকে আবার ফিরে যেতে হবে, যার সামনে আমাদেরকে জীবনে যা কিছু করেছি তার হিসাব দিতে হবে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা উচ্চ স্বরে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছোট্ট প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনার লাল, মরুর দুলাল, তাজদারে মাদানী, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি সুপরিচিত সূরা, সূরা হুমাযা, এই সূরার প্রথম থেকে পরপর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটি আম্মা পারার মধ্যে আছে, 104 নম্বর সূরা। এই সূরাকে আজকে বিষয়বস্তু কেন্দ্রবিন্দুর মধ্যে রাখব এবং এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এক কথায় সূরা হুমাযার সংক্ষেপে ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা এই সূরাটি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে অবতীর্ণ করেননি, সকল মানব জাতির জন্যই সূরাটি অবতীর্ণ হয়েছে, কোনো ঘটনাকে বা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে অবতীর্ণ হয়নি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন এবং তাদের কি পরিণাম হবে, তাদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। অর্থাৎ দুই শ্রেণী মানুষের পাপের কথা উল্লেখ করেছেন, যে পাপ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। সূরাটি আমাদের হয়তো অনেকের মুখস্থ আছে, কিন্তু এই সূরার তাৎপর্য হয়তো আমাদের জানা নেই, যার জন্য হয়তো আমরা অত গুরুত্ব দিই না, মুখস্থ করে নিচ্ছি ব্যাস। কিন্তু এই সূরা থেকে, ছোট্ট সূরা হলে কি হবে, অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য। কাদের জন্য দুর্ভোগ? যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, যারা মানুষের সমালোচনা করে, যারা মানুষের গীবত করে, এদের জন্য দুর্ভোগ, কঠিনতম শাস্তি। এই গীবত
সমালোচনা, মানুষের নামে নিন্দা করা মারাত্মক গুনাহের কাজ, পাপের কাজ। এটা এমন একটা পাপ যে এই পাপের বাচ্চা হয়। এই পাপ বাচ্চা জন্ম দেয়, বাচ্চা হয়। সেটা কিভাবে? যে আপনি হয়তো দু চারজনের কাছে কোনো মানুষের নামে সমালোচনা করছেন, নিন্দা করছেন, যে সেটা অপছন্দ করেন, তার কাছে সেটা পছন্দনীয় নয়, কিন্তু আপনার তো কাজ ওটাই, মানুষের নিন্দা করা, সমালোচনা করা। তো আপনি হয়তো আপনার দু চারটে বন্ধু বান্ধব আছে, তাদের সামনে হয়তো সমালোচনা করছেন কোনো একটা ব্যক্তির জন্য। আপনি হয়তো চারজনের সামনে বললেন, ওই চারজন গিয়ে দেখা গেলো আরো যারা আছে সেখানে গিয়ে তারা এই সমালোচনা করতে শুরু করলো। এইভাবে আস্তে 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 দেখা গেলো 200-400 জনের কাছে ছড়িয়ে গেল, একদিন গোটা গ্রাম ছড়িয়ে গেল। তাহলে এই পাপের বাচ্চা হলো না? কারণ আমরা তিলটাকে তাল করে দিলাম। সামান্য একটা বিষয়, সেটাকে আমরা নিমিষের মধ্যে গোটা গ্রাম এলাকার মধ্যে ভাইরাল করে দিলাম। অথচ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মসজিদে যতক্ষণ থাকছেন ফেরেশতার মতো বসে থাকছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু যখন বেরিয়ে যাচ্ছেন কোনো আড্ডাখানায় বসছেন আর সমালোচনা করছেন, আপনার নামাজটা কবুল হবে? আপনি এই যে শীতের দিন কষ্ট করে অজু করলেন, ঠান্ডা পানিতে অজু করে আসলেন, জামাতের সাথে সুন্দরভাবে আপনি সালাত আদায় করলেন, পরে সুন্নত নফল যেগুলো পড়ার ছিল সব আপনি সুন্দরভাবে আদায় করলেন, মসজিদ থেকে বের হয়ে গিয়ে 2-4 জনের সামনে এবারে কোনো ব্যক্তি নামে আপনি সমালোচনা করতে শুরু করে দিলেন। তাহলে এতক্ষণ যে আপনি মসজিদের সময়টা ব্যয় করলেন, সেটা নিমিষের মধ্যে আপনি শেষ করে দিলেন, আপনার কোনো কাজে লাগলো না। গীবত এত মারাত্মক পাপ, ইতিপূর্বে আলোচনা করেছি, তো এই সূরাটাকে সামনে রেখে আলোচনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলছেন, তোমরা একে অপরের ব্যাপারে সমালোচনা করো না, গীবত করো না। আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমার যে ভাইটা মারা গেছে তার মৃত্যু, সেই মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? যে ভাইটা মারা গেছে, যাকে দাফন করা হবে, সেই ভাইয়ের মাংস খেতে কি তোমরা পছন্দ করো? ফাকারিহতুম, আল্লাহ বলেন অবশ্যই তোমরা সেটা অপছন্দ করো। তাহলে যে ব্যক্তি কোনো মানুষের নামে সমালোচনা করলো, নিন্দা করলো, গীবত করলো, তাহলে জানতে হবে সে তার মৃত্যু ভাইয়ের মাংসটা চিবিয়ে খেলো। কত ঘৃণিত কাজ, বুঝতে পারছেন? যে ব্যক্তি নিন্দা করলো, সে যেন তার ভাই মারা গেছে তার মাংসটা চিবিয়ে খাচ্ছে, যে মাংস খাওয়াটা সম্পূর্ণ হারাম, অথচ আমরা সেই মাংস সারাদিনে যে কতই খাচ্ছি তার কোনো হিসাব নেই। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, ওই সমস্ত মানুষের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে কি করে? নিন্দা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাসিয়াত ছিল যে সাহাবাদেরকে যখন কোনো কিছু বলার প্রয়োজন মনে করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করতেন। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন,
বসে থাকতে থাকতে সাহাবারা আলোচনা করছেন, সাহাবারা বসে আছেন। আল্লাহ রসুল সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, আতাদরুনা মাল গীবা, ও আমার সাহাবাবর্গ, গীবত, পরনিন্দা, সমালোচনা এটা কি তোমরা কি জানো? সাহাবারা বুঝতেন এবার আল্লাহ রসুল আমাদেরকে কিছু উপদেশ দেবেন, মানে সাহাবাদেরকে প্রশ্ন করা মানে এবার আল্লাহ রসুল কিছু বলবেন। তো আল্লাহ রসুল বলছেন, আতাদরুনা মাল গীবা, ও আমার সাহাবাবর্গ শোনো, গীবত, পরনিন্দা, সমালোচনা, নিন্দা করা এটা কি তোমরা জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। যেসব সাহাবারা বসেছিলেন আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো ছিলেন, ভালো জানেন। এটা সাহাবাদের একটা খাসিয়াত ছিল যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন তখন সাহাবারা বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। এখন যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, এখন কিন্তু আরবেন এটা বলে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, আল্লাহ মালুম। কিন্তু সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্মানার্থে বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আল্লাহ রসুল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ওই বিষয় নিয়ে অন্য কারোর কাছে আলোচনা করা, সমালোচনা করা, তার নিন্দা করা, বিমা ইয়াকরাহু, যেটা সে পছন্দ করে না, যেটা সে অপছন্দ করে। হয়তো আপনার দ্বারা কোনো একটা কাজ হয়ে গেছে, ভুলবশত একটা কাজ হয়ে গেছে, আপনি নিজে অনুতপ্ত, কিন্তু আমি সুযোগ বুঝে করলাম কি, আপনার ওই ভুলটাকে নিয়ে এবারে আমি ভাইরাল করে দিলাম, যে ওই ব্যক্তিটা এরকম ওরকম এরকম ওরকম, কিন্তু সে অনুতপ্ত, সে চায় না যে বিষয়টা ছড়িয়ে যাক, কিন্তু আমি তো সুযোগের অসৎ একটা ব্যবহার করেই দিলাম, ওকে হেই করার জন্য, ওকে হেনস্থা করার জন্য, অপমান করার জন্য, সমাজের চোখে ওকে ছোট করার জন্য ওর নামে এবারে যা তা বলে দিলাম ওইটাকে নিয়ে। আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ওই বিষয় নিয়ে আলোচনা করা যেটা সে পছন্দ করে না, অপছন্দনীয়। আল্লাহ রাসূল যদি এই পর্যন্ত বলে থেকে যেতেন ঠিক ছিল, সাহাবারা চুপ থাকবেন না। কিলা, আল্লাহ রাসূলকে বলা হলো, ইন কানা ফিহি মাকুলু, সাহাবারা বলছেন, হে আল্লাহ রাসূল, আমরা যেটা নিয়ে আলোচনা করব তার ব্যাপারে অন্যের কাছে যদি সেটা তার মধ্যে পাওয়া যায় যে ওই ব্যক্তিরা এই দোষে দোষী, ওটা ওর মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা যদি তার মধ্যে পাওয়া যায়, ইন কানা ফিহি মাকুলু, যদি সেটা তার মধ্যে পাওয়া যায় যেটা আমরা বলছি, ক্বালা, আল্লাহ রাসূল বলেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু, ও আমার সাহাবা শোনো, যদি সেটা তার মধ্যে পাওয়া যায় যেটা তুমি বলছো, ফাকাদ ইকতাবতাহু, তাহলে সেটাই হচ্ছে সমালোচনা, সেটাই হচ্ছে গীবত, সেটাই হচ্ছে নিন্দা। যেটা তুমি বলছো সেটা যদি তার মধ্যে পাওয়া যায় আর এতে সে যদি কষ্ট পায়, সেটা এটা সে যদি অপছন্দনীয় হয় তার কাছে, এটাই হচ্ছে গীবত, এটাই হচ্ছে নিন্দা। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু, শোনো, আর তোমরা যেটা বলছো যদি সেটা তার মধ্যে পাওয়া না যায় তাহলে তার উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো। ওই ব্যক্তি করেনি অথচ কারোর কাছে আপনি শুনলেন, ব্যাস আপনি নিমিষের মধ্যে ভাইরাল করে দিলেন, তাহলে তার উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো। কি করবেন এবারে? তাহলে এটা হচ্ছে একটা মারাত্মক পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই তাদেরকে একটা দুঃসংবাদ দিয়ে দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত মানুষের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। শাস্তির কথা পরে আসছে। এক নম্বর পাপ গেল। দুই নম্বর আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, আর কারা
যারা সম্পদকে জমিয়ে রাখে, গুনে গুনে রাখে, আল্লাজি জামা মালাহু, যারা সম্পদকে জমা করে রেখে দিচ্ছে, ওয়াদাদা, এবং গুনে গুনে তারা রাখছে। কেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা এই সম্পদ আমাকে চির অমর করে রাখবে, চিরস্থায়ী করে রাখবে। যে সম্পদ যদি আমার কাছে থাকে তাহলে আমি অমর হয়ে থাকবো, আমি কোনোদিন মারা যাব না, আমি দুনিয়াতে চিরস্থায়ী থেকে যাব। আপনার কত সম্পদ আছে, কত সম্পদ আছে আপনার, কত কোটি টাকার মালিক আপনি। ফিরাউনের কথা চিন্তা করুন, নমরুদের কথা চিন্তা করুন, কারুনের কথা চিন্তা করুন। তাদের কত মাল ছিল, কত ধন দৌলত ছিল। তারাও তো চেয়েছিল যে আমরা পৃথিবীতে অমর হয়ে থাকবো। যারা নিজেদেরকে আল্লাহ বলে দাবি করেছিল, যে ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের প্রতিপালক, আমি হচ্ছি তোমাদের রব। যার শাসনে বাঘে ছাগলে এক ঘাটে পানি খেত, কোথায় সেই ফিরআউন, কোথায়, কোথায় সে নমরুদ, কোথায় সে কারুন? যে কারণে এত মাল ছিল যে তার কয়েকশো শুধু উট ব্যবহার করা তো গোডাউনের বা গোদাম ঘরের চাবিগুলো বহন করার জন্য। কত মালধন ছিল তার, কই তারা তো সব শেষ হয়ে গেছে, কেউ তো অমর নেই, কেউ চিরস্থায়ী নেই। কত রাজা বাদশাহ চলে গেল, কি নিয়ে গেল? তার ইজ্জত আবরু ঢাকার জন্য একটা সাদা মোটামুটি দামের, খুব হাই ফাই দামেও নয়, আবার সাদা মাটা একটা কাফন পরিয়ে তার যাতে ইজ্জতটা ঢেকে দেওয়া হয়। তারপরে একটা হয়তো কাঠের খাটিয়াতে নিয়ে তাকে গোরস্থানে নিয়ে গিয়ে জানাজার সালাত আদায় করে দাফন করা দেওয়া গেল। কোথায় বাদশাহী কোথায় গেল, রাজার রাজত্ব কোথায় গেল? পৃথিবী থেকে গেল, কিন্তু রাজা চলে গেল, বাদশাহ চলে গেল, কত ধনী মানুষ চলে গেল, কোটি কোটি টাকা রেখে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রেখে তারা পৃথিবীকে বিদায় নিয়ে চলে গেল। এজন্য মাল ধন কখনো কাউকে চিরস্থায়ী করে রাখতে পারেনি, কিয়ামত পর্যন্তও পারবে না। এটা তাদের ধারণা। আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের ধারণা যে আমার সম্পত্তি আমাকে চিরস্থায়ী করে রাখবে, এই সম্পদের জন্য আমি বিশ্বের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবো, অমর হয়ে থাকবো, মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। বন্ধু, তুমি যে ধারণা রেখেছো তোমার মনের মধ্যে যে আমি প্রচুর সম্পত্তির মালিক, অনেক টাকা পয়সা আছে, আমার গাড়ি বাড়ি সোনা দানা ব্যাংক ব্যালেন্স অফুরন্ত আছে, গুণে শেষ করা যাবে না। ভারতের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি এখন মুকেশ আম্বানি, ও কি থাকবে? ও থাকবে না। তার যখন আয়ু শেষ হয়ে যাবে তাকেও দেবেন হয়তো কোনো চিতাতে তাকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছে, সে থাকবে না। তার হয়তো ধন দৌলত সব থেকে যাবে, সে থাকবে না। প্রেম আজমি প্রচুর টাকার মালিক, করোনাতে কয়েক কোটি টাকা দিয়েছিল, কয়েক হাজার কোটি টাকা সরকারকে সাহায্য করেছিল, সেও থাকবে না, চলে যাবে। যদি তারা ধারণা করে থাকে যে এই মালধন আমাকে চিরস্থায়ী করে রাখবে, কখনো না। আল্লাহ বলছে কাল্লা, কখনো না। লা ইউমবাযান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে হুতামায় নিক্ষেপ করা হবে। তোমার যে ধারণা, চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, এটা ভুল, তোমার ভুল ধারণা। আমি আল্লাহ বলছি কাল্লা, কখনো না। তোমার ধন সম্পত্তি, তোমার টাকা পয়সা, তোমার মালধন, তোমার সম্পত্তি, জমি জায়গা, সোনা দানা, গাড়ি বাড়ি, কোনো কিছুই তোমাকে অমর করে রাখতে পারবে না, কোনো কিছুই তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। তোমার জন্ম যখন হয়েছে, মৃত্যু তোমার হবেই হবে। এই পৃথিবী তো চিরস্থায়ী নয়, এই পৃথিবীতে একদিন ধ্বংস হয়ে যাবে। তুমি তো আমার সামান্য একটা সৃষ্টি,
তুমি তো অবশ্যই ধ্বংস হবে। কাল্লা, কখনো না, লাইম বাজার না ফিল হোতামা, অচিরেই তোমাকে হোতামায় নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই হোতামাটা কি সেটা কি তুমি জানো? ওমা আদরাকা মাল হোতামা, এই যে হোতামায় নিক্ষেপ করা হবে, এই যে হোতামাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রশ্ন করছেন যে ওমা আদরাকা মাল হোতামা। যেমন সূরা কদরের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ প্রশ্ন করেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো এই সম্মানের রাতটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেটা এমন একটা রাত যে হাজার মাসের চাইতে উত্তম। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন ওমা আদরাকা মাল হোতামা, হে নবী তুমি কি জানো এই হোতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, এই হোতামাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব তৈরি প্রজ্বলিত আগুন। আল্লাহর নিজস্ব তৈরি প্রজ্বলিত আগুন, সেই আল্লাহ তৈরি আগুনে এদেরকে নিক্ষেপ করা হবে। এই যারা মানুষের সমালোচনা করে, গীবত করে বেড়ায়, পরে নিন্দা করে বেড়ায়, আর যারা ভাবে যে আমার ধন সম্পত্তি আমাকে চিরস্থায়ী করে রাখবে, অমর করে রাখবে, আমি কোনোদিন মৃত্যুবরণ করবো না, মরণ আমাকে স্পর্শ করতে পারবে না, মৃত্যু আমার কাছে আসতে পারবে না, আল্লাহ বলছেন তাদেরকে এই হোতামায় নিক্ষেপ করে, এই আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে, যা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তৈরি করেছেন। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তৈরি বিশেষ একটা প্রজ্বলিত আগুন। সম্মানিত উপস্থিতি, একটু ভাবুন যে আমরা যারা লোকের সমালোচনা করছি, নিন্দা করছি, গীবত করছি, হ্যাঁ তার যদি ভুল ভ্রান্তি হয় আপনি তাকে পার্সোনালভাবে বলুন, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। কিন্তু আপনি তাকে না বলে নিমিষের মধ্যে ভাইরাল করে দিয়ে তাকে ছোট করার চেষ্টা করছেন, তাকে আপনি লাঞ্ছিত করার চেষ্টা করছেন। আপনি এটা বলছেন যে আপনার ক্ষতিটা কি হবে, আপনার অবস্থাটা কি হবে কাল কিয়ামতের বিচারের পর। নিজেকে সতর্ক রাখার চেষ্টা করুন, নিজে ভালো হন, অপরকে ভালো চোখে দেখার চেষ্টা করুন। আর টাকা পয়সা মালধন, এই মালধনের জন্যই আপনি জাহান্নামে যাবেন যদি সেটা সঠিক পথে সঠিকভাবে যদি ব্যয় না করে থাকেন। কোনো উপায় নেই, আল্লাহর ঘোষণা কাল্লা লাইম বাজারনা ফিল হোতামা। তোমরা যারা মালধনকে গুছিয়ে রাখছো, জমা করে রাখছো, গুনে গুনে রাখছো, সারাদিন ভোর 4টা থেকে রাত 12টা পর্যন্ত শুধু টাকার পিছনে ছুটছো, টাকার পিছনে ছুটে গুনে গুনে রাখছো, অথচ আল্লাহর ইবাদত বন্দী করছো না, আল্লাহর রাস্তায় খরচ করছো না, তোমাকে ওই হোতামায় নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব তৈরি আগুন, সে আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে যখন ওই হোতামা নামক আগুনে নিক্ষেপ করা হবে তখন তার হৃদয়টা আগুনে গ্রাস করে ফেলবে, আগুন তাকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখবে। আর কি হবে? আগুনের তৈরি হবে, খাম্বা তৈরি হবে, পিলার তৈরি হবে, লোহার তৈরি, সেটাও কিন্তু আগুন দিয়ে। সেই লোহার তৈরি, সে আগুনের তৈরি লোহা, সে লোহার খাম্বায় তাকে জাহান্নামের শিকল দিকে বেঁধে দেওয়া হবে। যেমন চোর চুরি করলে যখন সে ধরা পড়ে যায়, তা আমরা করি কি, তাকে হয়তো কোনো একটা খাম্বাতে বা কোনো একটা খুঁটিতে বা কারেন্টের যে পোলগুলো রয়েছে এখানে তাকে কি করি, তার হাত পা ধরে তাকে চতুর্দিকে ওরা বেঁধে দিই, তারপর তাকে শাস্তি দিই। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদের জন্য ওই হোতামা নামক আগুনে নিক্ষেপ করা হবে। যখনই নিক্ষেপ করা হবে তারা ভস্ম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যু তাদের হবে না।
আরে শাস্তি বাড়ানোর জন্য আগুনের তৈরি খাম্বা থাকবে, স্তম্ভ থাকবে। ওই স্তম্ভ দিয়ে তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে, যাতে তারা ছটফট করলেও পালাতে যেন না পারে। চিন্তা করো তাহলে কত কঠিন জায়গা, কত ভয়ঙ্কর জায়গা। আমাকে আপনাকে যখন সেখানে নিক্ষেপ করা হবে, দুনিয়ার আগুনে যদি আপনাকে ফেলে দেওয়া হয় 5 মিনিট পর আপনি ছাই হয়ে যাবেন, আপনার কোনো কিছু অস্তিত্ব থাকবে না। কিন্তু জাহান্নামে তো আপনি ছাই হবেন না, আপনার তো মৃত্যুই হবে না সেখানে। লা ইয়ামুতু বিহা ওয়ালা ইয়াহইয়া। আগুন আপনাকে আস্তে 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 গ্রাস করতে করতে বুকের ভিতরে যা কিছু সব পুড়িয়ে ছাই করে দেবে, একবারে কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে, আবার নিচে দিয়ে নেমে চলে যাবে, আবার আসবে, এইভাবে আপনাকে গ্রাস করতেই থাকবে। সহ্য করতে পারবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু নামাজ যে কবুল হবে সে রাস্তায় তো আপনি বন্ধ করে দিয়েছেন। বাইরে গিয়ে মানুষের নামে সমালোচনা গীবত করতে শুরু করে দিলেন। ভাবলেন আমি বিশাল একটা বাহাদুরি কাজ করে ফেললাম, মানুষ আমার চতুর্দিকে আমার জয় জয় আমার নামে জয় ধ্বনি দেবে, যারা ভালোই কাজ করেছেন। আপনি জানেন আপনি কত পাপের জন্ম দিলেন, আপনি কত পাপের জন্ম দিলেন। আপনি ইচ্ছা করলে জিনিসটাকে চেপে যেতে পারতেন, কিন্তু সমাজে নাম নেওয়ার জন্য আপনি বিভিন্ন আড্ডাখানায় বসে গীবত, নিন্দা, সমালোচনা করতে থাকলেন। আরে চিন্তা করুন যে দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আল্লাহর সামনে হিসাব দিতে হবে। সেদিন কি জবাব দেবেন আপনি? তখন যখন আপনাকে হোদা মানাবো ওই আগুনে নিক্ষেপ করা হবে, আপনার পরিস্থিতি কি হবে? কে আপনাকে বাঁচাবে? কে আপনার জন্য সুপারিশ করবে? আপনি যাদের সামনে যার জন্য সমালোচনা করেছেন, গীবত করেছেন, আপনার বন্ধু বান্ধবরা তো বাঁচাবেন আপনাকে। কারণ আপনি নিজেই গীবত করেছেন, আবার ওরা যাতে গীবত করে সেই কাজে আপনি সহযোগিতা করেছেন, মানে পাপের পর পাপ করেছেন। বন্ধু আমার, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এ দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা না। ফিতনা তো দুনিয়া, দুনিয়া হচ্ছে একটা পরীক্ষাগার। আপনি দুনিয়াতে যদি ভালো পরীক্ষা দেন তাহলে ওখানে পাশ করবেন, আর দুনিয়ার যদি পরীক্ষা ভালো না দেন পাশ করতে পারবেন না। পাশ করতে না পারলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। অতএব সতর্ক হন, সাবধান হয়ে যান। 5 ওয়াক্ত সালাত, বারবার বলে যে আপনার সালাতের দিকে আসুন, সালাত আদায় করুন, নামাজ পড়ুন। নামাজ যদি আপনার মধ্যে না থাকে আর যত ভালো কাজই করুন না কেন, কোনো আমল আপনার কাজে আসবে না। নামাজ আদায় করুন, তারপর ভালো কাজ করুন, এই সমস্ত ভালো আমলগুলো তখন নামাজকে সাপোর্ট করবে। আর যদি আপনার দিলের মধ্যে নামাজ না থাকে, আপনি হজ করুন, যাকাত দেন, দান করুন, কোনো কিছু কাজে আসবে না।